নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশানটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে নিয়ে এসেছি শীতের পিঠেপুলি উৎসব স্পেশাল বাঙালির অন্যতম প্রিয় ভাপা পিঠে রেসিপি। এত সহজে তৈরি করে দেখাবো যা দেখে সবাই প্রথমবারেই ঘরে থাকা বাসনপত্র দিয়েই একদম পারফেক্ট টেস্টি ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। এবারে চালের গুঁড়োর মধ্যে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা সিদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন। আমি চালের গুঁড়োটা বাজার থেকে কিনে এনেছি, আপনারা বাড়িতেও চালের গুঁড়োটা তৈরি করে নিতে পারেন। এবারে আমি অল্প অল্প করে জল অ্যাড করে চালের গুঁড়োটাকে মেখে নেব। জলের পরিমাপ কতটা লাগবে সেটা আগে থেকেই বলা মুশকিল, তাই আপনারা দেখতে থাকুন যে আমি চালের গুঁড়োটা কি করে মাখছি, তারপরে আমি বলে দেব কতটা পরিমাণে জল আমি ব্যবহার করলাম। প্রায় হাফ কাপের মতন জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মেখে নিলাম। এখন চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে হবে। এই দেখুন, বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো আমি এইভাবে মুঠো করলাম, তারপর এটাকে সামান্য চাপ দেব। এটা কিন্তু ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে না। যদি জলটার পরিমাণ ঠিক না হতো, কম হতো, তাহলে চালের গুঁড়োটা ঝুরঝুর করে পড়ে যেত ভেঙে। কিন্তু জলটা যেহেতু একদম সমান মাপের সুন্দরভাবে মাখাটা হয়েছে চালটা, তাই জন্য আমি এটাকে হাতে যখন প্রেস করছি এটা ঝুরঝুরে পড়ে যাচ্ছে না, এটা আস্তে আস্তে অল্প অল্প হয়ে পড়ছে। আমি হাতে প্রেশার দিয়ে এটাকে ভাঙছি। ঠিক এই মতো অবস্থাতে আসলেই আমাদের ভাবতে হবে যে আমাদের চালের গুঁড়োটা ঠিকঠাক মাখা হয়ে গেছে। আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব ছাঁকনি। ছাঁকনি বসানোর পর তার মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নেব, তারপর এটাকে চেলে নেব। চালের গুঁড়োর মধ্যে যে দলা দলা অংশগুলো রয়েছে চেলে নেওয়ার পরে সেগুলো কিন্তু একদম মসৃণ মিহি হয়ে যাবে, তাই আমাদের পিঠেটা খেতেও ভালো হবে আর তৈরি করতেও সুবিধা হবে। আমি তাই হাত দিয়ে চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি। আপনারা চামচ বা স্প্যাচুলা যে কোনো কিছু দিয়ে চালের গুঁড়োটাকে চেলে নেবেন, তবে এটা ধৈর্য ধরে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এই ভাপা পিঠে রেসিপিটা ছাড়াও এর আগে আরও 2 রকম পদ্ধতিতে ভাপা পিঠে তৈরি করা রেসিপি অলরেডি শেয়ার করা আছে, যেটা আপনারা এক্ষুনি স্ক্রিনের ডান দিকে ওপরে ক্লিক করলেই দেখতে পারবেন। আর তাছাড়াও আমি রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব। সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি। এই দেখুন, এটা সুন্দর ঝুরঝুরে একটা চালের গুঁড়ো দেখতে লাগছে। এবারে আমি চলে যাব পরের স্টেপে। এবারে আমি কিছুটা পরিমাণে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে গুড়টাকে আমি মিহি করে ভেঙে নেব। আপনারা চাইলে এই গুড়টাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি ভাপা পিঠে তৈরি করব, তার জন্য সুতির কাপড় নিয়ে নিয়েছি। আমি 2 টুকরো কাপড় নিয়েছি, যখন একটা ভাপা পিঠে তৈরি হবে তখন আমরা একটাকে রেডি করে নেব, এই জন্য 2টো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের টুকরোটাকে আমি জলে ভিজিয়ে একটুখানি চিপড়ে নেব। আর নিয়ে নিয়েছি এই পিঠে তৈরি করার জন্য ছোট একটা বাটি, আর তার সঙ্গে চালের গুঁড়ো, গুড় আর নারকেল কোড়া। এবার এই ছোট্ট বাটিটার মধ্যে কিছুটা পরিমাণে শুকনো চালের গুঁড়ো আমি ডাস্ট করে নিয়েছি, যাতে আমাদের ভাপা পিঠেটা খুব সহজেই উঠে আসে। এবারে বাটির 3 ভাগের 1 ভাগ আমি চেলে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিলাম। চারিদিকে স্প্রেড করে দেবো একটু চেপে চেপে। ঠিক মাঝখানটাতে দিয়ে দেব গুড়। গুড়ের পরিমাণটা আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে বেশি বা কম দিতে পারি, তবে গুড়টাকে ঠিক মাঝখানে দিতে হবে, যাতে গুড়টা সাইডে ছড়িয়ে না যায়। এবারে গুড়ের ওপর দিয়ে দেব নারকেল কোড়া। তারপরে বাকি ফাঁকা অংশটুকু আমি চেলে রাখা চালের গুঁড়ো দিয়ে ভর্তি করে দেব। আলতো হাতে অল্প অল্প করে চেপে দিতে হবে, খুব বেশি চাপার প্রয়োজন নেই, তবে সামান্য চেপে দিতে হবে যাতে বাটিটা সেট হয়ে যায়। তারপর চিপে রাখা ভেজা কাপড়টা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর সাবধানে আমি বাটির মুখটা ঢাকা দিয়ে তুলে নেব। এই দেখুন,
বাটিটাকে এইভাবে সেট করে নিয়েছি। তারপর এই বাটিটাকে আমি একটা ছাঁকনির মধ্যে বসিয়ে দেব। তারপর খুব সাবধানে কাপড়টাকে সরিয়ে নিয়ে আস্তে করে বাটিটাকে তুলে নেব। তারপর আবারও কাপড়টাকে পিঠের ওপর দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর একটা পাত্রের মধ্যে আমি গরম জল ফুটিয়েছি। জলটা যেই ফুটতে শুরু করবে আমি ওপরের ছাঁকনিটাকে বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেলে আমি ছাঁকনিটাকে শুদ্ধ তুলে নিয়ে চলে যাব, অন্য একটা বাটির ওপর বসিয়ে দেব। তারপর খুব সাবধানে কাপড়টাকে সরালেই দেখতে পাবো আমাদের ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে। এইভাবে একটা একটা করে সবকটা ভাপা পিঠে তৈরি করে নিতে হবে। আর ভাপা পিঠে গরম গরম সার্ভ করতে হবে। আপনারা চাইলে নলেন গুড়ের সঙ্গেও ভাপা পিঠে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজে বাঙালির প্রিয় ভাপা পিঠে রেসিপি। আশা করি আপনাদের খুবই সহজ লেগেছে এই রেসিপিটা। এই শীতের মরশুমে এবারে চটপট বাড়িতে ট্রাই করে ফেলুন আর পরিবারের সকলের সাথে এর স্বাদ উপভোগ করুন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।